মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন সৌদি আরব শিগগিরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এই কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চলতি মাসে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। তবে আলোচনা সংশ্লিষ্ট কিছু সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসে ট্রাম্পের সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রিয়াদ ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি তখনই বিবেচনা করা হবে যখন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্পষ্ট রূপরেখা ও সময়সূচি নির্ধারিত হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইসলামের জন্মভূমি ও মক্কা মদিনার তত্ত্বাবধায়ক সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া শুধু কূটনৈতিক বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল ইস্যু। গাজা ইসরায়েলি সামরিক অভিযানে আরব জনমনে ইসরায়েল বিরোধী মনোভাব এখন তুঙ্গে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। উপসাগরীয় গবেষণা কেন্দ্রের মতে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট অঙ্গীকার না পাওয়া এবং মার্কিন সামরিক নিরাপত্তা নিশ্চয়তা, এই দুটি চাহিদা মেটানো সম্ভব না হয় ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা আপাতত বিলম্বিত হতে চলেছে।